সিজনাল নামাজি হওয়া যাবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করা যাবে না, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না, মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না। মানুষ আপনাকে ভালো বলবে বলে, মানুষ আপনাকে হাজী সাহেব বলবে বলে ওয়াজ করা যাবে না, মানুষ আপনাকে দানবীর বলবে বললে মসজিদে ইফতার দেয়া যাবে না। সব সময় মনে রাখতে হবে আপনার জীবনের, আমার জীবনের যা কিছু আছে সবটা দুনিয়ার কারো জন্য নয়, সবটা একজনের জন্য। জবান ছেড়ে বলেন না তিনি কে? আসমান এবং জমিন যার জন্য, আমাদের সকল ইবাদতটাও তার জন্য। সুবহানাল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী যা কিছু আছে সবটা আমরা কার জন্য করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার যেই সমস্ত বান্দারা এই সত্যে রাজি হয় আমি আল্লাহ দুনিয়াতেও তাদের একটা পুরস্কারের ঘোষণা দিয়ে দিই। আমরা বললাম আল্লাহ ওই পুরস্কারটা কি? আপনি আমাদেরকে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, শোনো, তোমরা যারা এই শর্তে রাজি আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দিলাম। ওই পুরস্কারটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার মুমিন বান্দাদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা কমিটমেন্ট হয়, একটা কেনা বেচা হয়। ওই কেনা বেচা বা ওই কমিটমেন্টটা হলো আমার মুমিন বান্দারা আনফুসাহুম, তাদের জানটাকে আমি আল্লাহর জন্য দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমওয়ালাহুম, শুধু তাদের জান নয়, তাদের যে অর্জিত সম্পদ আছে, ওয়া আমওয়ালাহুম, সারা জীবনে কষ্ট করে পরিশ্রম করে যত সম্পদ অর্জন করেছে আমার মুমিন বান্দারা নামাজে দাঁড়িয়ে বলে, ও আল্লাহ এই সম্পদ আমার জন্য না, ও আল্লাহ যে জীবন তুমি আমাদেরকে দিয়েছো এই জীবনটাও আমার জন্য না, আল্লাহ আমার জীবনে যাটা আছে সবটা তোমার জন্যে। আল্লাহ বলেন, তুই যে আমার জন্য সবটা দিয়ে দিলি, আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফিরাবো না, আমি আল্লাহ তো তোরে খালি হাতে ফিরাবো না, আমি আল্লাহ তো তোরে শুধু শুধু মুখ খালি মুখে ফিরাবো না, আমি আল্লাহ তোরে সুসংবাদ দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, তুই আমার জান দিছস, তোর সম্পদ গুলা দিছস, এই জন্য আমি আল্লাহ তোরে আমার বানানো শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে খুশি করে দিলাম। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। আমিন বলেন। আল্লাহর পাশে যে আমাদের একটা ঘর হোক, এটা আমরা চাই নাকি চাই না? আল্লাহ বললেন, তোদের যত অর্জিত যা কিছু আছে দুনিয়ার কারো জন্য তোরা তা বিলাবি না, কারো জন্য তা উৎসর্গ করবি না, শুধু একজনের আল্লাহর জন্য যদি করতে পারো আমি আল্লাহ আমার পাশেও তোমাদের ঘর বানিয়ে দেব। সুবহানাল্লাহ, আসতে বলেন। এবার আমাদের রব জানালেন, শুধু আমাদের জীবনে যা আছে সবটা কার জন্য হবে? এটা হচ্ছে রমাদান মাসে মুমিনের প্রথম পরিকল্পনা। আমাদের জীবনে যা আছে দুনিয়ার কারো জন্য হবে না। আমরা নামাজ পড়বো আল্লাহর জন্যে, তাহাজ্জুদ নামাজ পড়বো আল্লাহর জন্যে, তারাবির নামাজ আদায় করবো আল্লাহর জন্যে। আমাদের জীবনের যা আছে সবটা একজনের জন্য হবে। জবান ছেড়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, মুমিনের 2 নাম্বার পরিকল্পনা হলো নামাজ প্রতিষ্ঠার পরিকল্পনা। প্রথম পরিকল্পনা তো করলেন আল্লাহর জন্য নামাজ আদায় করবেন, কিন্তু নামাজটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, ঠিক কি না? আপনি শুধু নিজে নামাজ পড়লেন, আপনার ফ্যামিলিতে আপনার ছোট ভাই আছে, বড় ভাই আছে, তারা কেউ নামাজি নয়, কেউ নামাজে যায় না, আপনার পিতাও নামাজে যায় না, আপনার মা নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দারা কান খুলে শুনে রাখো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমার যেই সমস্ত বান্দাগুলা আমি আল্লাহ তাআলার প্রতি, গায়বের প্রতি ঈমান আনয়ন করে, আমি আল্লাহরে না দেখে আমি আল্লাহরে এত বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠার জন্য তারা তাদের জানমাল সবটাও আমি আল্লাহর রাহে বিলিয়ে দেয়। নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়ে যায়।
আর তারা যখন শহীদ হয়ে যায় ওই শহীদদের জন্য জান্নাতেও ঘর বানানো আছে না নাই? শহীদরা মরে নাকি? শহীদরা মরে না, শহীদদেরকে জীবিত রাখে যিনি, আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ বললেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা যারা গায়বের প্রতি ঈমান আনয়ন করেছো, তোমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছো, আমার বান্দারা তোমাদের দ্বিতীয় কাজ হলো তোমরা সমাজের মধ্যে নামাজটাকে প্রতিষ্ঠা করে ফেলো।